আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করছি মহাব্বতী শরবত। এই শরবতটি দেখতে যেমন লোভনীয়, খেতে তেমনই খুবই মজাদার। রমজানের সমস্ত ক্লান্তি দূর করে দিতে পারে এই মহাব্বতী শরবত। মাত্র অল্প কিছু উপকরণ দিয়েই এই শরবতটি বানিয়ে নেওয়া যায়। মহাব্বতী শরবত বানানোর জন্য মূল যে উপকরণ দুধ আর তরমুজ হলেই এই শরবতটি বানিয়ে নেওয়া যাবে। মহাব্বতী শরবত বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো পানির মধ্যে 1 কাপ পরিমাণে সাবুদানা দিয়ে দিচ্ছি। এই সাবুদানাগুলোকে আমি খুব ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নরমাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি শরবত বানানোর জন্য এখানে একটি বোল নিয়েছি। মহাব্বতী শরবত বানানোর জন্য আমি আগে থেকে 1 লিটার পরিমাণে দুধকে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি সম্পূর্ণ দুধটাই বোলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা 1 কাপ পরিমাণে সাবুদানা। এখন দিয়ে দিব শরবত বানানোর মেন উপকরণ তরমুজ। আর তরমুজগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আর সবশেষে দিয়ে দিচ্ছি আমি রুহ আফজা। আর রুহ আফজা দেওয়ার ফলে শরবতের কালারটাও খুব সুন্দর আসবে। এখন আমি সম্পূর্ণ শরবতটা খুব সুন্দর করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই তো খুব সহজেই তৈরি হয়ে গিয়েছে আমাদের ঠান্ডা ঠান্ডা মহাব্বতী শরবত। এখন আমি শরবতটা খুব সুন্দর করে গ্লাসের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। পরিবেশন করার আগে আমি এই শরবতটিকে খুব ভালো করে ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি। আর এই শরবতটা ঠান্ডা ঠান্ডা খেতেই খুবই ভালো লাগবে। আর এই রমজানে সমস্ত ক্লান্তি দূর করে দিতে পারে এই মহাব্বতী শরবত। আর এই মহাব্বতী শরবত খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে। ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।